মানুষের আভিজাত্য তার দামি পোশাকে নয়, বরং তার অন্তরের উদারতায় প্রতিফলিত হয়। বলা হয়, একজন মানুষের প্রকৃত পরিচয় তার সঞ্চিত অর্থের পাহাড় দিয়ে মাপা যায় না, বরং তার আসল রূপ তখন প্রকাশ পায় যখন সে তার চেয়ে অসহায় ও রিক্ত কোনো মানুষের মুখোমুখি দাঁড়ায়। ব্যস্ত তিলোত্তমা কলকাতার ঝলমলে বুকে আদিত্যনারায়ণ চৌধুরী ছিলেন আভিজাত্যের এক জীবন্ত প্রতীক। তার ইশারায় শহরের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীরা তটস্থ থাকতেন। দীর্ঘ ৭০ বছরের জীবনে তিনি অগাধ ধন সম্পদ গড়েছিলেন ঠিকই, কিন্তু সেই ঐশ্বর্যের নিচে তার হৃদয়টি ধীরে ধীরে পাষাণে পরিণত হয়েছিল। অহংকার আর কৌলিন্যই ছিল তার জীবনের ধ্রুবতারা। তার দামি ইটালিয়ান স্যুটে সামান্য ভাঁজ কিংবা পালিশ করা জুতোর ওপর এক বিন্দু ধুলো তার সহ্যসীমার বাইরে ছিল। চারপাশের মলিনতা থেকে নিজেকে আড়াল করতে তিনি সব সময় নিজের দামি গাড়ির কাঁচ তুলে রাখতেন, যেন বাইরের ধুলোবালি আর ঘাম তার আভিজাত্যকে স্পর্শ করতে না পারে। একদিন মুষলধারে বৃষ্টির পর কলকাতার রাজপথ কর্দমাক্ত হয়েছিল। আদিত্যনারায়ণ নিজের রাজকীয় গাড়ি থেকে একটি বিলাসবহুল হোটেলের সামনে নামলেন। তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সভায় যোগ দিতে হতো, কিন্তু যেমনই তিনি মাটিতে পা রাখলেন, দুর্ভাগ্যবশত তার পা একটি কাদা ভরা গর্তে গিয়ে পড়ল। তার ঝকঝকে কালো জুতোজোড়া কুৎসিত বাদামি কাদায় মাখামাখি হয়ে গেল। রাগে আদিত্যনারায়ণের মুখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি নিজের চালকের ওপর চিৎকার করে বলতে শুরু করলেন যে, তুমি কি দেখে গাড়ি থামাতে পারো না? ঠিক তখনই ভিড় ঠেলে একটি শীর্ণকায় ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হল। তার বয়স বড়জোর ৮ বা ৯ বছর হবে। তার জীর্ণ পোশাকে অসংখ্য তালি মারা ছিল এবং চুলগুলো ছিল অবিন্যস্ত। সেই ছিল এক অনাথ বালক, যাকে রাস্তার লোকজন মায়ায় বিশু বলে ডাকত, কারণ তার নিজের পরিচয় দেওয়ার মতো কোনো নাম ছিল না। বিশু প্রায়ই হোটেলের ফটকে দাঁড়িয়ে থাকত, যাতে বিত্তবানদের গাড়ি পরিষ্কার করে কয়েকটা টাকা রোজগার করতে পারে এবং নিজের খিদের জ্বালা মেটাতে পারে। যখন বিশু দেখল যে বড় সাহেবের জুতো নোংরা হয়ে গেছে, তখন সে ভাবল সম্ভবত এটাই কিছু উপার্জনের মোক্ষম সুযোগ। সে ক্ষিপ্র গতিতে দৌড়ে এসে আদিত্যনারায়ণের পায়ের কাছে বসে পড়ল। আদিত্যনারায়ণ তীব্র ঘৃণায় নাক কুঁচকে পেছনে সরে যেতে চাইলেন এবং বললেন, সরো এখান থেকে, কি করছো তুমি? কিন্তু বিশু তার কথা কানে তুলল না। তার কাছে জুতো পরিষ্কার করার মতো কোনো কাপড় বা ব্রাশ ছিল না। অভাব আর ক্ষুধার তাড়নায় সেই অবোধ শিশুটি হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের পরনের ময়লা ও তালিমারা শার্টের নিচের অংশটি ২ হাতে জাপটে ধরল এবং আদিত্যনারায়ণের জুতো থেকে কাদা মুছতে শুরু করল। সে তার সর্বশক্তি দিয়ে নিজের গায়ের জামা দিয়ে সেই কাদা পরিষ্কারের আপ্রাণ চেষ্টা করছিল, যাতে সাহেব খুশি হয়ে হয়তো ১০টা টাকা বকশিস দেন। আদিত্যনারায়ণ তাকে সরিয়ে দেওয়ার জন্য পা তুলতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার দৃষ্টি নিচু হল। তিনি বিস্ময়ে দেখলেন যে সেই ছেলেটি নিজের আত্মসম্মান বা পোশাকের তোয়াক্কা না করে কতটা একাগ্রতার সাথে তার জুতো জোড়া চকচকে করে তোলার লড়াই করছে। ঠিক সেই মুহূর্তে আদিত্যনারায়ণের নজর গেল ছেলেটির কবজির ওপর। সেখানে একটি অতি পুরাতন তামার বালা পড়া ছিল, যার উপর একটি বিশেষ খোদাই করা চিহ্ন ছিল। সেই চিহ্নটি দেখা মাত্রই আদিত্যনারায়ণের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। সেই চিহ্ন তা কোনো সাধারণ অলঙ্কার ছিল না। ওটি ছিল ঠিক সেই বালা যা ৫০ বছর আগে এক বিশাল মেলায় হারিয়ে যাওয়া তার ছোট ভাইয়ের হাতে পড়ানো ছিল। আদিত্যনারায়ণের হাত কাঁপতে শুরু করল এবং তার কণ্ঠ দিয়ে কোনো স্বর বের হল না। তিনি পাথরের মূর্তির মতো সেই ছেলেটির দিকে তাকিয়ে রইলেন, যে এখন মাথা তুলে একরাশ আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই বালকের চোখের মনির রং ঠিক তেমনই ছিল যেমনটা আদিত্যনারায়ণের নিজের মায়ের ছিল। হোটেলের বাইরের কোলাহল যেন আদিত্যনারায়ণের কাছে স্তব্ধ হয়ে গেল। তিনি কেবল সেই তামার বালাটি এবং সেই ছোট্ট ছেলেটির ভীত সন্ত্রস্ত মুখটি দেখছিলেন। তার গাড়িচালক, যে এতক্ষণ নিস্তব্ধ ছিল এই ভেবে যে সাহেব হয়তো ছেলেটির ধৃষ্টতায় ক্রুদ্ধ হয়েছেন, সে এগিয়ে এসে কর্কশ্বরে ধমক দিল, এই ছেলে, সর এখান থেকে, সাহেবের মেজাজ নষ্ট করিস না, না হলে পুলিশে দেব। চালকের চিৎকারে বিশু বুড়িভাবে ভয় পেয়ে গেল। সে থরথর করে কাঁপতে লাগল এবং নিজের হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। তার মনে হল সে হয়তো জুতো ঠিকমতো পরিষ্কার করতে পারেনি, অথবা নিজের অপরিচ্ছন্ন জামা দিয়ে সাহেবের দামি পোশাক নষ্ট করে ফেলেছে। তার চোখে জল টলমল করতে লাগল এবং সে মিনতি করে বলল, আমাকে ক্ষমা করে দিন সাহেব, আমার কোনো টাকা লাগবে না, দয়া করে আমাকে মারবেন না। কিন্তু তখনই আদিত্যনারায়ণ হাত তুলে তার চালককে থামিয়ে দিলেন। তার গলায় এক অদ্ভুত কম্পন আর কঠোরতা মিশেছিল এবং তিনি বললেন,
থামো, আরেকটিও কথা বলবে না। আদিত্যনারায়ণ, যিনি কোনো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকেও নিজের আভিজাত্যের অবমাননা মনে করতেন, তিনি সেই কর্দমাক্ত মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি বিশুর নোংরা এবং রুক্ষ হাত দুটিকে নিজের কোমল হাতের মুঠোয় তুলে নিলেন। তার চোখে এখন আক্রোশ নয়, বরং এক সুগভীর প্রশ্ন ছিল। তিনি কম্পিত স্বরে জিজ্ঞেস করলেন, খোকা, ভয় পেও না, শুধু আমাকে সত্যি করে বলো, এই বালাটি তুমি কোথায় পেয়েছ? এটা কি তুমি কোথাও থেকে কুড়িয়ে পেয়েছ? বিশু ফুপিয়ে কেঁদে উঠে উত্তর দিল, না সাহেব, আমি চুরি করিনি, এটা তো আমার বাবার। যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি আমাকে এটি পরিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটি আমাদের বংশের শেষ চিহ্ন, এটি কখনো হাতছাড়া করো না, যদি প্রাণ চলে যায় তবুও নয়। বাবা, এই শব্দটি আদিত্যনারায়ণের অন্তরে শেলের মতো বিঁধল। তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কোথায়? উনার নাম কি? বিশু তার নাক মুছে বলল, বাবার নাম সৌম্যদীপ। তিনি খুব অসুস্থ সাহেব, তার খুব কাশি হয় এবং মুখ দিয়ে রক্ত পড়ে। আমরা ওই ফ্লাইওভারের নিচের বস্তিতে থাকি। তিনি হাঁটতে পারেন না, তাই আমি এখানে কাজ করে তার ওষুধের টাকা জোগাড় করি। আদিত্যনারায়ণের মস্তিষ্ক যেন অবশ হয়ে গেল। সৌম্যদীপ, এটি ঠিক সেই নাম ছিল যাকে তার পরিবার ৫০ বছর আগে হারিয়ে ফেলেছিল। মেলার সেই অভিশপ্ত বিকেলে তার অনুজ সৌম্যদীপিত নিখোঁজ হয়েছিল। এটা কি সম্ভব যে তার নিজের রক্ত, তার আপন সহোদর, এই শহরেরই কোনো এক নর্দমার ধারে ধুঁকে ধুঁকে মরছে যখন তিনি রাজপ্রাসাদে বাস করছেন? আদিত্যনারায়ণ এক ঝটকায় উঠে দাঁড়ালেন। তিনি নিজের চালকের দিকে তাকিয়ে আদেশ দিলেন, সব সভা বাতিল করো, এক্ষুনি। চালক হতভম্ব হয়ে গেল এবং বলল, কিন্তু স্যার, মন্ত্রী মহোদয় তো অপেক্ষা করছেন। আমি বলেছি সব বাতিল। আদিত্যনারায়ণ গর্জে উঠলেন। তারপর তিনি বিশুর দিকে ফিরে পরম মমতায় বললেন, খোকা, আমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবে? বিশু নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। এত বড় একজন মানুষ তার দুর্গন্ধময় কুড়ে ঘরে যাবে? সে সংকোচের সাথে বলল, স্যার, ওখানে খুব কাদা আর দুর্গন্ধ, আপনার দামি গাড়ি নোংরা হয়ে যাবে। আদিত্যনারায়ণের চোখে জল টলমল করছিল। তিনি এগিয়ে গিয়ে সেই মলিন শিশুটিকে পাজাকোলা করে কোলে তুলে নিলেন। সেই আদিত্যনারায়ণ, যিনি ধূলিকণাকে ঘৃণা করতেন, তিনি বিশুকে নিজের বহুমূল্য গাড়ির পেছনের আসনে বসালেন এবং চালককে বললেন, চলো, যেখানেই খোকা বলবে। গাড়িটি জমকালো হোটেলকে পেছনে ফেলে শহরের সেই অন্ধকারের দিকে এগিয়ে চলল, যেখানে বিত্তবানদের নজর কক্ষণই পড়ে না। দামি বিএমডব্লিউ গাড়িটি যখন রাজপথ ছেড়ে সংকীর্ণ ও এবড়োখেবড়ো গলিতে প্রবেশ করল, তখন আদিত্যনারায়ণের বুক কেঁপে উঠল। জানলার বাইরের দৃশ্য ছিল ভয়াবহ। যেদিকেই তাকানো যায় আবর্জনার পাহাড় আর নর্দমা। বাতাসে এমন এক দুর্গন্ধ ছিল যে চালক নাকে রুমাল চেপে ধরল। কিন্তু আদিত্যনারায়ণ জানলার কাঁচ নামিয়ে রাখলেন। তিনি অনুভব করতে চেয়েছিলেন যে তার ভাই গত ৫০ বছর ধরে কোন যন্ত্রণার নরকে বেঁচে আছে। গাড়িটি অবশেষে একটি বিশাল ব্রিজের নিচে থামল। এখানে দিনের আলোও খুব সামান্যই প্রবেশ করে। চারদিকে প্লাস্টিক আর ছেঁড়া ত্রিপলের ঝুপড়ি। ময়লা জলের উপর খেলা করছে ক্ষুধার্ত শিশু আর রুগ্ন কুকুর। এই দৃশ্য আদিত্যনারায়ণের কল্পনার অতীত ছিল। বিশু দরজা খুলে পরম উৎসাহে বলল, সাহেব, ওই কোণের নীল ত্রিপল দেওয়া ঘরটিই আমার। আদিত্যনারায়ণ গাড়ি থেকে নামলেন। তার মহামূল্যবান জুতো এখন দুর্গন্ধযুক্ত কালো কাদায় ডেবে যাচ্ছিল, কিন্তু আজ তার সেদিকে কোনো ভ্রক্ষেপ ছিল না। তিনি বিশুর অনুসরণ করলেন। চালক তাকে বাধা দিয়ে বলল, স্যার, আপনি ভেতরে যাবেন না, খুব নোংরা। কিন্তু আদিত্যনারায়ণ হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। বিশু দৌড়ে সেই ঝুপড়ির ভেতর ঢুকে পড়ল এবং চিৎকার করে বলল, বাবা দেখো, কে এসেছে, একজন বড় সাহেব এসেছেন, তিনি আমাদের বাঁচাবেন। আদিত্যনারায়ণ মাথা নিচু করে সেই অন্ধকার ঘরে প্রবেশ করলেন। সেখানে এত ভ্যাপসা গরম যে নিঃশ্বাস নেওয়া দায় ছিল। আলোর বলতে শুধু ত্রিপালের ফুঁটো দিয়ে আসা সামান্য রোদ। তার চোখ যখন অন্ধকারে শোয়ে এলো, তখন তিনি কোণে একটি ভাঙা খাটে শোয়া এক মানুষকে দেখতে পেলেন। সেটি যেন কোনো মানুষ নয়, বরং হাড়ের একটি কঙ্কাল। সেই লোকটি প্রবলভাবে কাশছিল এবং কাশির চোটে তার জীর্ণ শরীরটি বারবার কুঁকড়ে যাচ্ছিল। তার মাথার চুল ছিল সাদা ও উস্কোখুস্কো এবং গাল তুবড়ে গিয়েছিল। সে একটি জরাজীর্ণ কম্বলে ঢাকা ছিল। বিশু এক ঘটি জল তার বাবার মুখে ধরল এবং পিঠ বুলিয়ে দিতে লাগল। জল পান করার পর লোকটি তার ক্ষীণ চোখ মেলল এবং ঝাপসা নজরে দরজার সামনে দাঁড়ানো আদিত্যনারায়ণের দিকে তাকাল। সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল, কে? বিশু, কে এসেছে রে বাবা? আদিত্যনারায়ণের গলায় কান্নার এক দলা আটকে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেই খাটের পাশে হাঁটু গেড়ে বসলেন। বার্ধক্য আর রোগের প্রলেপের নিচে তিনি সেই ছাদ দেখতে পেলেন যা তার বাবার ছিল। সেই ললাট, সেই নাসিকা। হ্যাঁ, নিয়তি তাকে তিলে তিলে ভেঙে ফেলেছে, কিন্তু রক্তের উত্তরাধিকার এখনও স্পষ্ট ছিল।
আদিত্যনারায়ণ কাঁপানো হাতে সেই অসুস্থ মানুষটির হাত নিজের হাতে নিলেন। সেই হাত ছিল বরফের মতো ঠান্ডা আর রুক্ষ, যা দেখে আদিত্যনারায়ণের অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি রুদ্ধ কণ্ঠে ডাকলেন, সৌম্য, সৌম্যদীপ। এই নাম শোনামাত্রই অসুস্থ লোকটির দেহে যেন এক অলৌকিক শক্তি ফিরে এলো। সে নিজের নিস্তেজ চোখ বড় বড় করে আদিত্যনারায়ণের মুখটি চেনার চেষ্টা করল। ৫০ বছর, দীর্ঘ ৫০ বছর পর কেউ তাকে এই নামে ডাকল। এই বস্তিতে সবাই তাকে কানা বা বুড়ো বলে ডাকত। সৌম্যদীপ তো সেই ফেলে আসা সোনালী অতীতের অংশ ছিল, যা সে বিস্মৃতির অতলে পাঠিয়ে দিয়েছিল। লোকটির ঠোঁট কাঁপল। তুমি, তবে কি তুমি? এই কথাটি শোনামাত্রই আদিত্যনারায়ণের চোখ থেকে অশ্রুর প্লাবন বয়ে গেল। তিনি নিজের কপাল সৌম্যদীপের ঘর্মাক্ত কপালে ঠেকিয়ে দিলেন এবং ভগ্ন স্বরে বললেন, হ্যাঁ সৌম্য, আমি তোর আদিত্য দাদা, সেই হতভাগা যে মেলার ভিড়ে তোর হাতটি আলগা করে দিয়েছিল। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। আদিত্য দাদা, এই শব্দটি শোনামাত্রই সৌম্যদীপের জরাজীর্ণ দেহে যেন প্রাণের সঞ্চার হল। বহু দশকের স্মৃতি, যা অভাব আর দারিদ্র্যের চাপে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, তা হঠাৎ জীবন্ত হয়ে উঠল। তার সেই ভয়ঙ্কর দিনটির কথা মনে পড়ে গেল। এলাহাবাদের কুম্ভ মেলা, মানুষের সেই অগাধ সমুদ্র। লাল রঙের সেই বেলুনটি ধরার জন্য সে নিজের বড় ভাইয়ের হাতটি ঝটকা দিয়ে ছেড়ে দিয়েছিল, আর তারপর অতল অন্ধকার আর নিঃসঙ্গতা ছাড়া আর কিছুই ছিল না। সৌম্যদীপ নিজের কাঁপতে থাকা কঙ্কালসার হাতটি তোলার চেষ্টা করল এবং আদিত্যনারায়ণের গাল স্পর্শ করল। তার বিশ্বাস হচ্ছিল না যে এটি কোনো স্বপ্ন নয়। সে অবোধ শিশুর মতো ফুঁপিয়ে কাঁদতে লাগল। দাদা, তুমি এসেছ। আমি ভেবেছিলাম তোমরা সবাই আমাকে ভুলে গেছ। আমি কত বছর অপেক্ষা করেছি দাদা। প্রতিটি মেলায়, প্রতিটি স্টেশনে আমি তোমাকে খুঁজেছি। আদিত্যনারায়ণ নিজের ভাইকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরলেন। তিনি ভুলে গেলেন যে তার পরনে লক্ষ টাকার পোশাক আছে। তিনি ভুলে গেলেন যে বিছানায় তিনি মাথা রেখেছেন তা অত্যন্ত নোংরা। সেই মুহূর্তে সেখানে কেবল ২ ভ্রাতা ছিল, যারা এক অনন্তকাল পর মিলিত হয়েছে। কোণে দাঁড়িয়ে থাকা বিশু এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়ল। সে কিছু বুঝতে পারছিল না, কিন্তু নিজের পিতাকে কাঁদতে দেখে তার চোখেও জল এলো। আদিত্যনারায়ণ এক হাতে বিশুকেও নিজের কাছে টেনে নিলেন। ৩ জনে একে অপরকে জড়িয়ে ধরে বিলাপ করতে থাকলেন। কিছুক্ষণ পর আদিত্যনারায়ণ নিজেকে কিছুটা সংযত করলেন। তিনি সৌম্যদীপের মুখ নিজের হাতে নিলেন এবং দেখলেন দারিদ্র্য তার ভাইয়ের কি করুণ দশা করেছে। সৌম্যদীপ কাশতে কাশতে ভাঙা গলায় বলল, দাদা, সেদিন ভিড়ে হারিয়ে যাওয়ার পর আমাকে একটি পাচাইকারী চক্র তুলে নিয়েছিল। তারা আমাকে ভিক্ষা করতে বাধ্য করত। যখন আমি পালানোর চেষ্টা করি তখন তারা আমার পা ভেঙে দেয়। আমি চিরতরে পঙ্গু হয়ে যাই। তারপর আমি কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে এই কলকাতার রাস্তায় এসে ঠাঁই নিই। আমি বিবাহ করেছিলাম, এই সন্তানটি হল, কিন্তু আমার স্ত্রী অভাব আর অনটনে লড়াই করতে করতে মারা গেল। এখন শুধু এই বিশু আর বাবার দেওয়াই বালাটিই বেঁচে আছে। সৌম্যদীপের প্রতিটি কথা আদিত্যনারায়ণের অন্তরে শেলের মতো বিঁধছিল। তিনি ভাবছিলেন, যখন তিনি বিলাসবহুল প্রাসাদে পরম সুখে ঘুমাতেন, তার নিজের সহোদর এই শহরেরই কোনো এক নর্দমার ধারে ডাস্টবিন থেকে খাবার খুঁজত। নিজের ঐশ্বর্য, যশ, সব কিছু তার কাছে সেই মুহূর্তে মূল্যহীন মনে হল। আদিত্যনারায়ণ চোখের জল মুছে দৃঢ়স্বরে বললেন, যথেষ্ট হয়েছে সৌম্য, আর এক মুহূর্তেও তুই এই নরকে থাকবি না। এটি আদিত্যনারায়ণ চৌধুরীর শপথ। আজকের পর তোর আর বিশুর চোখে জল তখনই আসবে যখন তোরা খুশিতে কাঁদবি। তিনি তৎক্ষণাৎ নিজের পকেট থেকে ফোন বের করে শহরের সবচেয়ে বড় হাসপাতালের অধিকর্তাকে ফোন করলেন। আমার সেরা অ্যাম্বুলেন্স চাই এখনই, আর ভিআইপি সুইট প্রস্তুত রাখো, আমার ভাই আসছে। বস্তির মানুষরা যারা বড় গাড়ি দেখে ভিড় করেছিল, তারা বিস্ময়ে দেখল যে শহরের সবথেকে ধনবান ব্যক্তি এক রুগ্ন ভিখারিকে নিজের কোলে তুলে নিয়ে বেরোচ্ছেন। শহরের সর্বাধুনিক লাইফলাইন হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডটি কোনো রাজপ্রাসাদের কক্ষের চেয়ে কম ছিল না। দেওয়ালের মনোরম রং, ফুলের সুগন্ধ আর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মৃদু গুঞ্জন, এই সমস্ত পরিবেশ সেই ফ্লাইওভারের নিচের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল, যেখানে সৌম্যদীপ তার সারা জীবন অতিবাহিত করেছে। কিন্তু আদিত্যনারায়ণের কাছে এই বিলাসিতা তুচ্ছ ছিল। তিনি আইসিইউয়ের কাচের দরজার বাইরে উদ্বেগের সাথে পায়চারি করছিলেন। তার দৃষ্টি বারবার ভেতরে যন্ত্রপাতিতে ঘেরা নিজের ভাইয়ের নিথর শরীরের উপর থমকে যাচ্ছিল। করিডোরের বেঞ্চে বিশু বসেছিল। সেবিকা তাকে স্নান করিয়ে নতুন ও সুন্দর পোশাক পরিয়ে দিয়েছিল।
তার সামনের টেবিলে হরেক রকমের খাবার সাজানো ছিল। যে খাবারের এক দানার জন্য সে তপ্ত রোদে মানুষের দ্বারে দ্বারে ঘুরত, আজ তা তার হাতের নাগালে। কিন্তু বিশু খাবারে হাত দেয়নি। তার ভীত চোখ দুটি কেবল সেই কাঁচের দরজার দিকে লিবদ্ধ ছিল। তার ভয় হচ্ছিল, যদি সে খাওয়া শুরু করে তবে এই মধুময় স্বপ্নটি হয়তো ভেঙে যাবে এবং সে আবার সেই অন্ধকারের গর্তে ফিরে যাবে। আদিত্য নারায়ণ বিশুর এই অবস্থা দেখে ব্যথিত হলেন। তিনি তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, খেয়ে নাও খোকা, তোমার বাবা এখন সুস্থ হয়ে যাবেন, এখন থেকে তোমাকে আর কখনো উপোস করতে হবে না। ঠিক তখনই আইসিইউ এর দ্বার উন্মোচিত হল এবং প্রবীণ চিকিৎসকদের একটি দল বাইরে এলো। তাদের মুখ ছিল গম্ভীর। আদিত্য নারায়ণ সঙ্গে সঙ্গে তাদের দিকে এগিয়ে গেলেন। ডাক্তার, আমার ভাই কেমন আছে? ওর কি জ্ঞান ফিরেছে? অর্থের চিন্তা আপনারা করবেন না, যদি ওকে বিদেশেও নিয়ে যেতে হয় আমি এক্ষুনি বিশেষ বিমানের ব্যবস্থা করব। প্রধান চিকিৎসক নিজের চশমা খুলে দীর্ঘশ্বাস ফেললেন এবং আদিত্য নারায়ণের কাঁধে হাত রাখলেন। তার স্বরে সহানুভূতি ছিল। মিস্টার চৌধুরী, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু নিদারুণ সত্য হল আপনি তাকে আনতে অনেক দেরি করে ফেলেছেন। দীর্ঘদিনের অনাহার, অস্বাস্থ্যকর পরিবেশ আর বিনা চিকিৎসায় যক্ষা রোগ তার ফুসফুসকে সম্পূর্ণ বিনষ্ট করে দিয়েছে। তার অন্যান্য অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে। তার শরীর এতটাই নিস্তেজ যে কোনো ওষুধ আর কাজ করছে না। আদিত্য নারায়ণের মনে হল যেন আকাশ ভেঙে তার মাথায় পড়ল। আপনি কি বলছেন? আমার অগাধ ঐশ্বর্য আছে ডাক্তার, আপনি বলছেন যে আমি আমার ভাইকে বাঁচাতে পারবো না? আদিত্য নারায়ণ আর্তনাদ করে উঠলেন। তার স্বরে অসহায়তা আর ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। আমরা কেবল চেষ্টা করতে পারি স্যার, কিন্তু জীবন ও মৃত্যু পরম করুণাময়ের হাতে। তার হাতে সম্ভবত আর কয়েক ঘণ্টাই সময় আছে। ডাক্তার মাথা নিচু করে বললেন, তার চেতনা ফিরেছে এবং তিনি আপনার সাথে কথা বলতে চান। ভালো হয় আপনি আপনার সময়টুকু তার কাছে কাটান। আদিত্য নারায়ণের পায়ের নিচের মাটি যেন নেই হয়ে গেল। তিনি অবশ পায়ে আইসিইউর ভেতরে প্রবেশ করলেন। ভেতরে যন্ত্রের বিপ বিপ ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। সৌম্যদীপ, যে এখন পরিচ্ছন্ন ছিল, সাদা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল, তার মুখে এখন আর কালিঝুলি ছিল না, কিন্তু মৃত্যুর বিবর্ণতা স্পষ্ট ছিল। আদিত্য নারায়ণকে দেখেই সৌম্যদীপের ওষ্ঠপ্রান্তে এক ম্লান হাসি ফুটে উঠল। সে অক্সিজেন মাস্কের নিচ থেকে অস্ফুট স্বরে বলল, দাদা। আদিত্য নারায়ণ দ্রুত শয্যার কাছে গিয়ে সৌম্যদীপের হাতটি ধরলেন। আমি আছি সৌম্য, আমি এখানেই আছি, তুই ঠিক হয়ে যাবি, ডাক্তার বলেছেন। আদিত্য নারায়ণ মিথ্যে আশ্বাস দিলেন, কিন্তু তার অশ্রুসিক্ত চোখ সব প্রকাশ করে দিল। সৌম্যদীপ খুব কষ্টে নিজের হাতটি তুলল এবং আদিত্য নারায়ণের গাল স্পর্শ করল। মিথ্যে বলো না দাদা, আমি জানি আমার সময় শেষ হয়ে এসেছে এবং আমি অত্যন্ত তৃপ্ত। সত্যিই তুই পাগল হয়েছিস। আদিত্য নারায়ণ ফুঁপিয়ে উঠলেন। তোকে এখন আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে, আমরা আবার সেই ছোটবেলার মতো একসঙ্গে থাকব। সৌম্যদীপ না সূচক মাথা নাড়ল। না দাদা, আমার জীর্ণ শরীর আর সাথ দেবে না, কিন্তু দেখো ভগবান কত করুণাময়, প্রয়াণের আগে তিনি আমাকে তোমার সাথে মিলিয়ে দিলেন। আমি এক অনাথ ভিখারির মতো রাস্তায় মরছি না, আমি আমার ভাইয়ের কাছে এই রেশম বিছানায় শুয়ে আছি। আমার উদর পূর্ণ আছে এবং আমার সন্তান আজ সুরক্ষিত। একজন মানুষের আর কি চাওয়ার থাকতে পারে? তারপর সৌম্যদীপের দৃষ্টি দরজার পাশে দাঁড়িয়ে থাকা বিশুর ওপর পড়ল। সে হাতছানি দিয়ে তাকে কাছে ডাকল। বিশু দৌড়ে এলো এবং নিজের বাবার বক্ষ জাপটে ধরে কাঁদতে শুরু করল। বাবা, আমাদের বাড়ি যেতে হবে না, তুমি ভালো হয়ে যাও বাবা। সৌম্যদীপ কাঁপানো হাতে তার সন্তানের চোখের জল মুছিয়ে দিল। তার শ্বাস ক্রমশ ধীর হয়ে আসছিল, কিন্তু স্বরে এক পিতার শেষ ইচ্ছার বলিষ্ঠতা ছিল। সে বিশুর ছোট্ট হাতটি তুলে আদিত্য নারায়ণের হাতে সঁপে দিল। বিশু, সদাশিব হাঁপাতে হাঁপাতে বলল, আমার কথাটি মন দিয়ে শোন বাবা, আজ থেকে তুই আর পিতৃহীন নোস, আজ থেকে উনি তোর বড় বাবা। আমায় কথা দে যে তুই আর কখনো কারো কাছে হাত পাতবি না, তুই পড়াশোনা করবি এবং একজন সৎ মানুষ হবি। কিন্তু সে ক্ষণকাল থেমে আদিত্য নারায়ণের চোখের দিকে তাকাল। কিন্তু কখনো নিজের শিকড়কে ভুলে যেও না, মনে রেখো আমরা কোথা থেকে উঠে এসেছি। তারপর সৌম্যদীপ আদিত্য নারায়ণের করতলটি সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরল। দাদা, কেঁদো না, আমার প্রাণ বোধ হয় এই মুহূর্তটির জন্যই টিকেছিল, যাতে আমি আমার শ্রেষ্ঠ সম্পদ তোমার হাতে সঁপে যেতে পারি। সেই মেলায় আমার হাতটি বিচ্যুত হয়েছিল, তার ভার নিজের হৃদয়ে রেখো না। দেখো, মহাকাল ঘুরে ফিরে আমার হাতটি আবার তোমার হাতেই সমর্পণ করেছে। আমি এখন চিরশান্তিতে নিদ্রা যেতে পারি। আদিত্য নারায়ণের কণ্ঠ এতই বাষ্পরিদ্ধ ছিল যে কোনো শব্দ বের হল না। তিনি কেবল মাথা নাড়লেন এবং রুদ্ধস্বরে বললেন, আমি কথা দিচ্ছি সৌম্য,
আমি একে সেই সমস্ত মর্যাদা দেব যা তুই কখনো পেলি না। আমি একে আমার প্রাণের অধিক আগলে রাখব। শম্ভুদ্বীপের মুখমণ্ডলে এক স্বর্গীয় প্রশান্তি ছড়িয়ে পড়ল। সে এক গভীর অন্তিম নিঃশ্বাস নিল, যেন দীর্ঘকাল ধরে বয়ে চলা পর্বতসম বোঝা তার বুক থেকে নেমে গেছে। তার মুঠো আলগা হয়ে এলো এবং হাতটি আদিত্যনারায়ণের করতল থেকে বিছানায় পড়ে গেল। যন্ত্রের আঁকাবাঁকা রেখাগুলো সোজা হয়ে গেল এবং একটি একটানা দীর্ঘধ্বনি পুরো কক্ষে প্রতিধ্বনিত হল। বাবা! বিশু আর্তনাদ করে উঠল এবং নিজের পিতার বুকের ওপর মাথা রেখে বিলাপ করতে লাগল। বাবা ওঠো, কথা বলো। আদিত্যনারায়ণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। বিশ্বের কাছে তিনি এক পরাক্রমশালী ধনুকুবের ছিলেন, কিন্তু সেই মুহূর্তে মহাকালের সামনে তিনি ছিলেন এক রিক্ত জ্যেষ্ঠ ভ্রাতা। চিকিৎসক ও সেবিকারা ভেতরে এসে নীরবতাস মস্তক অবনত করলেন। আদিত্যনারায়ণ এগিয়ে গিয়ে বিশুকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন। যে বালকটি এতক্ষণ এক নিঃস্ব ভিক্ষুক ছিল, আজ সে এক রাজকীয় বংশের উত্তরসূরি হয়ে উঠল, কিন্তু সে তার সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য তার পিতাকে হারিয়ে ফেলল। সেই রজনীতে আদিত্যনারায়ণ চৌধুরী উপলব্ধি করলেন যে রেশমি সজ্জা আর শীতাতপ নিয়ন্ত্রিত অট্টালিকা যমরাজকে প্রতিরোধ করতে পারে না, কিন্তু প্রেম আর স্বজনের সান্নিধ্য মৃত্যুকেও এক শান্তিময় বিদায় দিতে পারে। তিনি তার ভাইয়ের শীতল ললাটে চুম্বন করলেন এবং অন্তরে প্রতিজ্ঞা করলেন যে তিনি তার অবশিষ্ট জীবন এই প্রায়শ্চিত্তে ব্যয় করবেন। তিনি সৌম্যদ্বীপকে রক্ষা করতে পারেননি, কিন্তু তার রক্তকে, তার স্বপ্নকে কখনো মলিন হতে দেবেন না। পরের দিনের সংবাদপত্রে এই কথাটি প্রধান খবর ছিল না যে শহরের শ্রেষ্ঠ ধনীর ভাতা বিয়োগ হয়েছে। খবর ছিল এই যে আদিত্যনারায়ণ চৌধুরী তার চিরতরে হারিয়ে যাওয়া ভাইয়ের অন্ত্যেষ্টি সম্পূর্ণ রাজকীয় সম্মান ও বৈদিক শাস্ত্র মেনে সম্পন্ন করেছেন। শ্মশানঘাটে দিকপাল মন্ত্রী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন, কিন্তু আদিত্যনারায়ণের চোখ কেবল সেই ছোট্ট বালকের উপর ছিল, যে আজ শুভ্র বসন পড়ে কাঁপানো হাতে নিজের পিতার চিতায় অগ্নিসংযোগ করছিল। যেমনই অনল শিখা জ্বলে উঠল, আদিত্যনারায়ণ বিশুর কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শটি এখন দয়ার ছিল না, বরং তা ছিল দায়িত্ব ও অপত্য স্নেহের। 15 বছর অতিবাহিত হয়েছে। সেই একই বিলাসবহুল হোটেল, সেই একই বর্ষণমুখর দিন, আর সেই কলকাতার চিরচেনা ব্যস্ততা। তফাৎ শুধু এতটুকুই ছিল যে আজ হোটেলের বাইরে দাঁড়ানো ঝকঝকে গাড়ি থেকে নামা যুবকটি আদিত্যনারায়ণ নন, বরং এক 25 বছর বয়সী তেজস্বী পুরুষ। তার অবয়ব ছিল সুপুরুষ এবং মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি। তার পরনে ছিল একটি অতি উৎকৃষ্ট স্যুট, কিন্তু তার কবজিতে বহুমূল্য ঘড়ির সাথে সেই পুরাতন ক্ষয়ে যাওয়া তামার বালাটি শোভা পাচ্ছিল। ইনিই ছিলেন বিহান চৌধুরী, সেই ছোট্ট বিশু যাকে আজ সমগ্র বিশ্ব আদিত্যনারায়ণ চৌধুরীর সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে চেনে। আদিত্যনারায়ণ এখন 80 কোঠায় এবং তিনি হুইল চেয়ারে আসীন। তিনি হোটেলের অলিন্দ থেকে বাইরের দৃশ্য দেখছিলেন। তার চোখে আজ এক তৃপ্তির আভা ছিল। তিনি লক্ষ্য করলেন যে বিহান যেমনই গাড়ি থেকে নামল, একটি দ্রুতগামী বাইক পাশ দিয়ে যাওয়ার সময় কাদা জল ছিটিয়ে দিল তার জুতোর ওপর। আদিত্যনারায়ণের বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার সেই দিনটির কথা মনে পড়ে গেল যখন সামান্য একটি ডাগ তার ভেতরের ক্রুদ্ধ পশুটিকে জাগিয়ে তুলেছিল। তখনই ফুটপাত থেকে একটি ছোট ছেলে, যার হাতে ফুলের তোড়া ছিল, দৌড়ে এলো। সে নিজের পকেট থেকে একটি জীর্ণ রুমাল বের করে অত্যন্ত সংকোচে বিহানের জুতোর দিকে এগিয়ে এলো। সাহেব, আমি পরিষ্কার করে দিচ্ছি, আমার ফুলগুলো একটু কিনবেন সাহেব? বিহান থামল। তার দেহরক্ষীরা বালকটিকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু বিহান হাত তুলে তাদের প্রতিনিবৃত্ত করল। সে নিচু হয়ে সেই বালকের মলিন হাত দুটি নিজের হাতে তুলে নিল, ঠিক যেভাবে 15 বছর আগে আদিত্যনারায়ণ বিশুর হাতটি ধরেছিলেন। বিহান মৃদু হেসে নিজের পকেট থেকে রুমাল বের করল, কিন্তু জুতো পরিষ্কারের জন্য নয়। সে সেই বালকের ভেজা মুখটি মুছিয়ে দিল এবং পরম স্নেহে জিজ্ঞেস করল, তোমার নাম কি বন্ধু? তুমি কি বিদ্যালয়ে যাও? বালকটি মস্তক নেড়ে না বলল। বিহান নিজের পকেট থেকে একটি কার্ড বের করে বালকের হাতে দিয়ে বলল, কাল এই ঠিকানায় আসবে, জুতো পরিষ্কারের জন্য নয়, বরং নিজের ভাগ্যকে উজ্জ্বল করার জন্য। তুমি এখন থেকে ফুল বিক্রি করবে না, তুমি বিদ্যালয়ে পড়াশোনা করবে। ভেতরে আসীন আদিত্যনারায়ণের অক্ষি পলব থেকে একটি অশ্রুবিন্দু তার গাল বেয়ে নেমে এলো। এটি কোনো বিষাদের নয়, বরং চরম গৌরবের অশ্রু। তিনি অনুধাবন করলেন যে তিনি বিশুকে বড় করেননি, বরং বিশুই তাকে মানুষ হিসাবে পূর্ণতা দান করেছে। সেই দিন তিনি তার সহোদর সৌম্যদ্বীপকে হারিয়েছিলেন সত্য, কিন্তু তার লালন ও আদর্শ আজ আদিত্যনারায়ণের ঐশ্বর্যকে প্রকৃত অর্থে মহিমান্বিত করেছে। সৌম্যদ্বীপ ঠিকই বলেছিল,
মানুষের প্রকৃত পরিচয় তার পোশাকের শুভ্রতায় নয়, বরং তার অন্তরের পবিত্রতায়। কাদা জুতোর ওপর লেগেছিল, যা ধুয়ে গিয়েছে, কিন্তু যে মালিন্য আদিত্যনারায়ণের হৃদয়ে দীর্ঘকাল বাসা বেঁধেছিল, সেদিন এক মাসুম শিশুর পবিত্র ভালোবাসা তা চিরতরে নির্মূল করে দিয়েছিল। বিহান বালকের মস্তকে হাত বুলিয়ে হোটেলের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। তার মস্তক গর্বে উন্নত ছিল এবং কবজিতে পড়া সেই তামার বালাটি বৃষ্টির বিন্দুতে উজ্জ্বল হয়ে জ্বলছিল, যেন স্বর্গ থেকে সৌম্যদ্বীপ স্নিগ্ধ হাসিতে আশীর্বাদ করছে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।